প্রত্যেককে আরো একবার এডু হাব অনলাইন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি শিখব অত্যন্ত মজা করে শিখব, কোনো পরিশ্রম না, কোনো কষ্ট না, শুধু মজা করে শিখব এবং বাড়িতে প্রচুর তোমরা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে এই অঙ্কগুলো করতে ভীষণই মজা। তো তোমরা বোর্ড দেখতে পাচ্ছ যে আজকে রাশিবিজ্ঞানের যে কেন্দ্র প্রবণতার পরিমাপক রয়েছে তিনটি মিন মিডিয়ান মোড। তো গত পর্বে আমরা মিন মিডিয়ান মোডের অবিন্যস্ত স্কোরের যে নির্ণয় পদ্ধতি সেটা শিখেছি। আজকে থেকে শুরু হলো বিন্যস্ত স্কোর বা অবিচ্ছিন্ন স্কোর বা গ্রুপ ডাটার মিন বা গড় নির্ণয় পদ্ধতি। তো প্রথমে তোমরা একটা স্কোর দেখতে পাচ্ছ রেড কালারের। প্রথমে আসি এই বিষয়গুলিতে। দেখো বিন্যস্ত, বিন্যস্ত মানে কি? প্রত্যেকটা গ্রুপে ভাগ করা আছে, সুন্দর করে ভাগ করা আছে। আমরা প্রাথমিক ধারণাতে দেখিয়েছিলাম যে এটা কিভাবে বিন্যস্ত। আরো একবার দেখিয়ে দিই। 10 থেকে 14 দুটো দেখালাম, অর্থাৎ এটার লোয়ার লিমিট কত 4.5 থেকে আপার লিমিট কত 9.5। এক্ষেত্রে তাহলে এর লোয়ার লিমিট কত 9.5 থেকে এর আপার লিমিট 14.5। দেখো যোগসূত্র আছে, কানেকশন আছে, সেই জন্য এটা বিন্যস্ত, সুন্দরভাবে বিন্যস্ত করা আছে বা অবিচ্ছিন্ন। দেখো কোনো এর মধ্যে কোনো ছেদ নেই, বিচ্ছিন্ন নয়। আর এটা প্রত্যেকটা গ্রুপে ভাগ করা আছে, সেই জন্য হলো গ্রুপ ডাটা। এই হচ্ছে তিনটি টার্মস। এখন তোমরা রেড কালারে যে স্কোরটি দেখতে পাচ্ছ, পরীক্ষার প্রশ্নে কিন্তু এরকম ভাবেই আসে। এরকম একটা স্কোর, আর এফ ছোট হাতের এফ দ্বারা ফ্রিকোয়েন্সি মানে পরিসংখ্যা বোঝানো হয়। একটা স্কোর থাকে, একটা ফ্রিকোয়েন্সি থাকে। তোমাদেরকে প্রশ্নপত্র থেকে পার্ট এ অর্থাৎ মূল খাতাতে কিন্তু তোমরা এইভাবে স্কোরটাকে লিখবে, উপর থেকে নিচ, অর্থাৎ 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19 এইভাবে লিখবে। লেখার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা যেন ঠিক থাকে, 5 থেকে 9 এর ঘরে ফ্রিকোয়েন্সি 2, 10 থেকে 14 2, এইভাবে ফ্রিকোয়েন্সির জন্য ঠিক থাকে। টেবিলটাকে তোমরা পার্টে খাতাতে সুন্দর করে করবে। এটা কিন্তু খাতাতে তোলার কোনো দরকার নেই, এটা কোশ্চেন থেকে তোমরা ডাইরেক্ট এইভাবে খাতাতে তুলবে। প্রথমেই আসি, এইভাবে আমরা সাজালাম। সাজানোর পরে প্রথমে আমাদের কিছু কিছু জিনিস বের করে রাখতে হবে, যেটি প্রাথমিক ধারণাতে বলা হয়েছে। দেখো এখানে আরো পরিষ্কার হবে তোমাদের ধারণা। প্রথমে দেখতে হবে যে আমাদের ক্লাস ইন্টারভেল কত। ক্লাস ইন্টারভেল কত 5 আর 9, অর্থাৎ 5, 6, 7, 8, 9। তাহলে কত হলো 5, 6, 7, 8, 9। আমরা এইভাবে হিসাব করব 5। তাহলে ক্লাস ইন্টারভেলকে আমরা কিভাবে লিখি? ছোট হাতে আই দ্বারা। তাহলে এখানে ক্লাস ইন্টারভেল 5। আচ্ছা, এন দ্বারা কি প্রকাশ করা হয়? মোড স্কোর, অর্থাৎ এই ফ্রিকোয়েন্সিগুলোকে যোগ করলে কতজনের স্কোর এখানে আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। তাহলে আমরা মোড স্কোরকে এন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এন লিখলাম। তাহলে এখানে যোগ করব 2 আর 2 4, 7, 11, 17, 22, 25, 28 আর 2 30। এখানে এন হলো 30। এইভাবে কিন্তু অঙ্কগুলো করে নিতে হবে। এইবার ঠিক দেখো অনেকটা বীজগণিতের মতো, অর্থাৎ এখানে সূত্র ধরে আমরা এগোবো। তাহলে প্রথমে আসি সূত্রে। বিন্যস্ত স্কোর বা অবিচ্ছিন্ন স্কোরের মিনের সূত্র হচ্ছে am, যেটা আমরা বলেছিলাম অ্যাজিউম মিন, প্লাস সি ইনটু আই। সির কথা আমরা বলেছিলাম কিন্তু প্রাথমিক ধারণাতে। তাহলে এটাকে যদি আমরা ভাঙি, তাহলে am প্লাস সি হচ্ছে, সি কে ভাঙলে হয় সামেশন fx ছোট্ট একটা দাগ ড্যাশ বাই n ইনটু আই। সি মানে হচ্ছে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে সি। এটা একটু নিচে লিখতে হবে, এই যে দাগের সোজাসুজি আছে এই সোজা লিখতে হবে am, তাহলে নাহলে পরে বুঝতে অসুবিধা হবে। তাহলে প্রথমে আমাদের কি কি আমরা এক এক করে বের করব। প্রথমে আমরা am বের করব। তাহলে am টা কি? অ্যাজিউম মিন, গাণিতিক গড়, অর্থাৎ এখানে am মানে কিন্তু হচ্ছে মিড পয়েন্ট। তাহলে আমাদের প্রথম কলামটা হবে মিড পয়েন্ট। তাহলে মিড পয়েন্ট কিভাবে বের করব ভালো করে তোমরা খেয়াল করবে। তোমরা দেখেছো যে মধ্যবিন্দু কিভাবে বের করতে হয়, প্রত্যেকটা স্কোর। তাহলে কি হচ্ছে 5 আর 9, তাহলে এর মাঝখানে কে বসে আছে? তাহলে এই দুটোকে যোগ করব, 5 আর 9 14, দুটো স্কোর 2, তাহলে 7। তাহলে প্রথমটির মিড পয়েন্ট কত? 7। এবার দেখো এখানে একটি বের করলেই কিন্তু আমাদের বাকিগুলো আমরা করতে পারবো।
প্রথমে আমাদের খেয়াল করতে হবে স্কোর যেভাবে রয়েছে, অর্থাৎ তোমরা দেখো স্কোরটি উপর থেকে নিচের দিকে কি হচ্ছে, বাড়ছে, প্লাস। দেখো 5 থেকে 9, 10 থেকে 14 নিচের দিকে বাড়ছে। কত ঘর করে বাড়ছে, এখানে আই কত, 5 ঘর করে বাড়ছে, অর্থাৎ প্রত্যেকটা দলে কিন্তু 5 জন করে আছে, তাহলে 5 করে বাড়ছে। একই রকম ভাবে আমাদেরও কিন্তু নিচের দিকে তাহলে বাড়বে না কমবে, অবশ্যই বাড়বে। তাহলে এখানে কত করে আমাদের যোগ করে যেতে হবে, 5 করে। তাহলে 7 আর 5 কত, 12। একটি করে নিলেই হবে, 12 আর 5 17, 17 আর 5 22, 22 আর 5 27, 32, 37, 42, 47। আমাদের মিড পয়েন্ট বেরিয়ে গেল। আমরা আই পেয়ে গেছি, এই যে আই পেয়ে গেছি 5, এন পেয়ে গেছি, এই যে এন 30 পেয়ে গেছি। তাহলে আমাদের এখন কি বের করতে হবে, এই অংশটুকু বের করতে হবে। আমাদের এখন বের করতে হবে এই অংশটুকু, এইটুকু বের করতে হবে। তাহলে এইটুকু কিভাবে বের করতে হবে এখন তোমরা একটু শেখো, ভালো করে বুঝবে। এফ আছে, এই এফ আছে, তাহলে এই এক্স ড্যাশের সাথে এফ এর কি সম্পর্ক, তাহলে এক্স ড্যাশ আগে বের করতে হবে, এক্স ড্যাশ। এখানে এক্স ড্যাশ মানে বলা হচ্ছে চ্যুতি, চ্যুতি, বিচ্যুতি বা চ্যুতি। সেটা কি বা কোথা থেকে আসে সেটা তোমরা যখন রাশিবিজ্ঞান নিয়ে পরবর্তীতে উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হবে বিস্তারিত বুঝতে পারবে। এখন তোমাদের যেটুকু জানার প্রয়োজন তোমরা সেইটুকু জানো। তাহলে এক্স ড্যাশ, এক্স ড্যাশ কিভাবে বের করতে হয়, আমাদের মাঝখানের দিকে কোনো একটা জায়গায় আমরা কোনো একটা স্কোরকে 0 হিসাবে ধরবো। ধরো এটা আমরা ধরলাম 0 ধরলাম এই ঘরটিকে, মানে এই যে কল্পিত গড় পদ্ধতি, মানে এখানে আমরা কল্পনা করে নিলাম যে সেই জন্য এই ঘরটাকে আমরা 0 ধরলাম। এইবার দেখো এই 0 থেকে হিসাবটা হবে নিচের দিকে এবং উপরের দিকে। তাহলে এই 0 থেকে উপরের দিকে স্কোর কি হচ্ছে, কমছে, মাইনাস হচ্ছে। তাহলে 0 থেকে প্রথম ঘর -1, দ্বিতীয় ঘর -2, তৃতীয় ঘর -3, চতুর্থ ঘর -4। এই 0 থেকে নিচের দিকে স্কোর প্লাস হচ্ছে, তাহলে +1, +2, +3, +4। ব্যাস হয়ে গেল। এখন কি করতে হবে, এখন দেখো এখানে কি আছে, f x ড্যাশ। তাহলে আমরা f পেয়েছি, x ড্যাশ পেয়েছি। তাহলে এখানে কি অবস্থায় আছে, কোনো চিহ্ন নেই, মানে গুণ অবস্থায় আছে। তাহলে আমরা এই দুটোকে গুণ করে দেব। তাহলে আমরা লিখতেই পারি f x ড্যাশ, এই দুটো রাশিকে গুণ করে দেব। মাঝখানে এটা কিন্তু বাদ যাবে, সবসময় খেয়াল রাখতে হবে। আচ্ছা, 4 দুগুণী 8 -8, 2 আর 3 দুগুণী 6, 3 দুগুণী 6, 4 একে 4, মাইনাস হয়ে গেল। এবার কোনো কিছুর সাথে যদি 0 দিয়ে গুণ করা হয় তাহলে কি হয় 0। এখন এটা কি হবে, 5 একে +5, 3 দুগুণী 6, 3 তিরিকে 9, 4 দুগুণী 8। তো এখন আমাদের এটা বেরিয়ে গেল fx ড্যাশ। দেখো এর সাথে কি চিহ্নটা রয়েছে, সামেশন। সামেশন মানে কি, যোগফল বা সমষ্টি। তাহলে তোমরা বীজগণিতে পড়েছো প্লাস মাইনাসের যোগফল কিভাবে করতে হয়। তাহলে প্রথমে আমরা মাইনাসগুলোকে যোগ করে নেব। এখানে মাইনাসগুলোকে যোগ করলে হবে, এখানে ছোট্ট করে কোনাকুনি দাগ দিয়ে নিচ্ছি, 8 6 14, 6 20, 8 24, তাহলে -24। এখানে প্লাসটা করে নেব, 6 5 11 আর 9 20, 20 আর 8 28, 28। তাহলে প্লাস মাইনাস করে নিয়ে আমরা অবশ্যই লিখতে পারি, কি লিখতে পারি, সামেশন fx ড্যাশ। তাহলে কত হচ্ছে, 28 থেকে -24, তাহলে কত হচ্ছে +4। এখানে প্লাস মাইনাসের হিসাব তোমরা বীজগণিতে পড়েছো, এটা আর বুঝিয়ে দিতে হবে না। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা সবসময় বাদ দিতে হবে। আর বড় সংখ্যার যে চিহ্নটি থাকবে, যে সাইনটি থাকবে সেটি কিন্তু হবে। অর্থাৎ এখানে বড় সংখ্যা 28, 24 থেকে 28 হচ্ছে পজিটিভ, মানে প্লাস চিহ্ন, সেই জন্য এখানে কিন্তু এই বড় থেকে ছোট -24 বাদ দিয়ে +4 হলো। তাহলে দেখো সমস্ত আমাদের এখানে যে যে জিনিসগুলো দরকার সেগুলো কিন্তু সব মানগুলো আমরা পেয়ে গেলাম। এবার আসি অঙ্কে। তাহলে am মানে মিড পয়েন্ট, তাহলে কার মিড পয়েন্ট, যে শ্রেণীটিকে আমরা কল্পিত গড় হিসেবে ধরেছি, কোনটি,
এই যে এই শ্রেণীটিকে আমরা কল্পিত গড় হিসেবে ধরেছি। তাহলে এ শ্রেণী, তাহলে এই যে এই শ্রেণীটাকে আমরা ইন্ডেক্স করলাম, এই শ্রেণীটাকে আমরা কল্পিত গড় হিসেবে ধরে নিয়েছি। তাহলে এক্ষেত্রে এর যে এম হবে সেটা হচ্ছে মিড পয়েন্ট, তাহলে এটা হলো এম। তাহলে কত হচ্ছে 27 প্লাস সামেশন এফ এক্স ড্যাশ কত বেরিয়েছে 4, এন কত 30 ইনটু আই কত 5। এবার ক্যালকুলেশনটা করতে হবে। দেখো আগে করে নিই, এখানে 5 মানে 5 উপরে, নিচে আমরা 1 ধরে নিতে পারি বা নাও ধরতে পারি, তোমরা অঙ্ক জানো। কাটাকুটি করলাম 6, এবার এটা উপর নিচ, 3 দুগুণী 6, 2 দুগুণী 4, ঠিক আছে। তাহলে টোটাল কি বেরোলো 27 প্লাস 2/3, ঠিক আছে। এখন 2/3 যদি আমি ভাগ করি, তাহলে 3 দিয়ে যদি 2 কে ভাগ করি তাহলে কি আসবে, এটা তোমরা রাফে করে নেবে। তাহলে প্রথমে 0.5 পয়েন্ট আসবে, তাহলে 0 হবে। তাহলে 3 6 18, 2 পয়েন্টের জন্য 0 20, 3 6 18, একই রকম ভাবে চলতে থাকবে 2 3 6 18। মানে আমরা 3 ঘর পর্যন্ত এইভাবে চলতে থাকবে। তাহলে আমাদের কত আসলো, আমাদের আসলো 0.666। আচ্ছা, রাশি বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু একটা নিয়ম আমি বলে রাখি, সেটা সকলে করতেও পারো নাও করতে পারো, না করলে কোনো দোষ নেই, কিন্তু প্রপার রাশি বিজ্ঞান তুমি যদি ঠিক করে শিখতে চাও তাহলে এই নিয়মটা তোমাদের মনে রাখতে হবে। আমরা সবসময় দশমিকের পরে 2 ঘর নেব, দশমিকের পরে 2 ঘর নেব। তৃতীয় যে ঘরটি আছে, এই তৃতীয় ঘরটি যদি 5 বা 5 এর বেশি থাকে তাহলে আগের ঘরের সাথে 1 যোগ হবে, অর্থাৎ এখানে কত হবে তাহলে 0.6, এখানে 5 এর বেশি 6 থাকার জন্য আগের ঘরে 1 যোগ করলে হয় 7, 0.67। তাহলে এখানে হচ্ছে 27.67, তার মানে উত্তর হচ্ছে 27.67। এটি হচ্ছে অ্যানসার। এইটি হচ্ছে বিন্যস্ত স্কোরে একটি পুরো সম্পূর্ণ পদ্ধতির মাধ্যমে অ্যানসারটাকে বের করা। এখানে আরেকটি কথা বলে রাখি, বিগত যতদিন আমি শিক্ষকতার সাথে যুক্ত আছি, প্রায় 10 বছরের অধিক, তো 10 বছর ধরে প্রায় উচ্চ মাধ্যমিকের অনেক খাতা দেখেছি। সেখানে তোমাদের খাতাতে একটি বিষয় খুবই দুর্ভাগ্যজনক বলে মনে হয়, অঙ্কটা ঠিকঠাক করতে করতে মাঝপথে গিয়ে এমন একটা পদ্ধতিতে তোমরা নির্বাচন করো যে পরবর্তীতে উত্তর হয়তো মেলে কিন্তু কাটা দিতে বাধ্য হই, তখন নিজেরই খুব খারাপ লাগে। এখান থেকে আসি, সবাই অঙ্কটা এই পর্যন্ত ঠিকঠাক করো, তখন এখানে এসে কি করো তোমরা, এখানে এসে এই পুরো বিষয়টাকে লসাগু করে দাও। কি বললাম, এই পুরো বিষয়টাকে লসাগু করে দাও তোমরা, কিন্তু এটা লসাগু করার নিয়ম না। সবসময় মাথায় রাখবে এই শেষের যে এই যে ব্যাপারটি আছে 27 বা এন বা যে কোনো অঙ্কের যে জায়গাটা আসবে, এই প্লাস ব্যাপারটা কিন্তু সবসময় পরে ঘটবে, এটা ভগ্নাংশ সবসময় মাথায় রাখতে হবে। এই প্লাসের পরের অংশ ভগ্নাংশ, সেটা মাথায় রাখবে তোমরা। এই যখন স্কোরগুলোকে যখন বসাবা তখন কিন্তু এখানে তুমি ব্র্যাকেট ইউজ করতে পারো। এই অসুবিধা দূর করার জন্য তোমরা কিন্তু ব্র্যাকেট ইউজ করতে পারো, যাতে পরবর্তী ক্ষেত্রে অঙ্ক করতে গিয়ে কোনো রকম সমস্যা না হয়। তাহলে এখানে যদি আমরা ব্র্যাকেট ইউজ করি তাহলে এটি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট হবে, তাই তো, আর এখান থেকে হবে কি ফার্স্ট ব্র্যাকেট। এইভাবে তোমরা অঙ্কটা করতে পারো, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে, ভগ্নাংশ যাই আসো, লাস্টে গিয়ে সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে। এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু ভুলের সম্ভাবনা কম। আমি আবারও বলছি, এখানে এসে লসাগু করার জন্য কিন্তু অঙ্কর হয়তো উত্তর মিলবে, কিন্তু এটা কোনো পদ্ধতি না। এর জন্য কিন্তু তোমাদের অনেক পুরো নম্বরটাই কাটা যায়, হয়তো বা এই সূত্রটা লেখার জন্য 1 পাবে, টেবিলটা গঠনের জন্য হয়তো 1 পাবে, এই টোটাল হয়তো
তোমরা 2 নম্বর পাবে 6 নম্বরের মতো। আচ্ছা, এখানে আরেকটু কথা বলি, খুব গুরুত্বপূর্ণ। অঙ্ক বেশিরভাগ সময় অঙ্কের সাথে 2 নম্বর বা 3 নম্বরের কিন্তু একটা থিওরি থাকে। অর্থাৎ ধরা যাক এই গড়ের এই নিয়মটি আসলো 6 নম্বর, তার সাথে হয়তো থাকলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কি কি। তোমাদের উত্তর লিখতে হবে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 3টি, এগুলি হলো মিন, মিডিয়ান, মোড। ব্যাস 2 নম্বর, সাথে এই অঙ্কটি করলে 6, অর্থাৎ 8 নম্বর কিন্তু তোমরা পাবে, এখানে কোনো ভুল নেই। আরেকটি কথা, সেটা বলাই বাহুল্য, যে রাশিবিজ্ঞানের অঙ্ক করার জন্য কিন্তু প্রচন্ড পরিমাণে মনোসংযোগ করতে হয়, কনসেন্ট্রেশন করতে হয়। অর্থাৎ এখানে কিন্তু তুমি অঙ্ক করতে করতে ওই পাশের ছাত্র খাতাতে কি লিখছে বা ও কি জিজ্ঞাসা করছে, এই যখনই তোমাদের অ্যাটেনশনটা অন্যদিকে চলে যাবে তখনই কিন্তু অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো পরবর্তী পর্বে আরো কিছু টিপস আমি দিয়ে দেবো, আশা করি তোমাদের ভালো লাগার কথা, অনেক মজা করে তোমরা প্র্যাকটিস করবা, এইটুকু আশা রাখি। আজকের মতো এখানে শেষ করছি।